অনেক মজা, স্বামী স্ত্রী মিলন করলেও মজা। ভারতের একজন সাংবাদিক আছে মলঙ্গি বিক্রেতা নাকি কি বলে, তো ময়ূর পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে। ভাইরে এমনই আরও ইন্টারেস্টিং ও ফানি ভিডিও ক্লিপস নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে, তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। প্রেম করতে অনেক মজা, স্বামী স্ত্রী মিলন করলেও মজা, কিন্তু 32-এর এক একটা ইট, এক একটা বালু, এক একটা জানালার গ্রিল ভাঙলে যে কত মজা, প্রেমের চেয়েও বেশি মজা যারা না ভাঙছে তারা বুঝবে না। খোদা না করে দাদা যদি শেখ হাসিনা একবার ফিরে আসে তাহলে বুঝবেন মজা কত প্রকার ও কি কি। এইসব উদাহরণ দেওয়া দুনি বুঝিয়ে দিবে। চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। পলক ভাই, আপনাদের জন্য চুপ করে থাকাটাই বেটার। ওই যে একজন বললো না তসবি দে দাদাকে, দাদা তসবি দিয়ে আল্লাহ আল্লাহ করেন, মুখ খুললেই ভাইরে বাঙালি আর ভালো হইলো না। অবস্থাটা একবার চিন্তা করছেন, যদি রডটা ছিঁড়ে পড়ে যায় ওর অবস্থাটা কি হবে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভারতের একজন সাংবাদিক আছে মলঙ্গি বিক্রেতা নাকি কি বলে, তো ময়ূর তার জন্য রাখছি। এটা কোথায় দিব তা বললাম না, মানে তার জন্য রাখছি আমি এটা। ভাই সাইজটা বেশি চিকন আর ছোট হয়ে গেল না? আমি বলুম না, আমার শরম করে। পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? ভাইরে বাঙালি আর ভালো হইলো না। হুজুরকে কি একটা প্রশ্ন করছে বলেন তো? তো পরিমণি, আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজবেন্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করব? যদি কোনো কারণে হাজবেন্ড কোনো সমস্যা হয়, সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলিট হয়, কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। একজন মাসুম মানুষ পাওয়া গেছে। তবে ঘরে যদি আমি মাইদুর খাই, তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস। আকাশ যদি মাথায় পড়ে ভেঙে উর্ধে দু হাত বাড়াস, সুখের সাথে দুঃখের পানে যদি না ছায় ধৈর্য ধরে থাকিস। তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি। বন্ধুরা, এবার আসুন পরিচয় করে দিয়ে যে সাংবাদিকের প্রশ্নের কারণে শেখ হাসিনার আজকের এই দুরবস্থা মোদিবাস অর্থাৎ পরবাস। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দেব। অবশ্যই। জি। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ভাইরে সব জায়গায় ভাব চলে না। ভাইজান গেছিল টিকটক স্টাইলে ভাব নিতে। ভাইজান মনে করছিল গলির মোড়ের যে ঘুষখোর পুলিশ বুঝি এটা যে সেনাবাহিনী, ভাইজান ভুলেই গেছিল। ভাইরে ময়ূক রঞ্জনের পাল্লায় পড়ে আমাদের কাউয়া কাদের ওরফে ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও তার মনে জমে থাকা সকল গোপন তথ্য ফাঁস করে দিল। কাদের কাকু আমাকে বলুন, হাসিনা কেমন মানুষ? নষ্ট হয়ে গেছে। আপনি থাকতে কিভাবে নষ্ট হয়? তাহলে এত বড় দায়িত্ব নিয়েছেন কিসের জন্য? শেখ হাসিনাকে হত্যা করার জন্য। কাদের কাকু লাইভে এসব বললে তো আপনার ক্ষমতা থাকবে না। আর রাজনীতি করব না। কাদের কাকু আমার কাছে পাকা খবর আছে, জয় ভাই তো আগামীতে নেতৃত্ব দিবে। এই ব্যাপারে আপনার মতামত কি? তার নেতৃত্ব বাংলাদেশের জনগণ কোনদিনও পছন্দ করবে না। আপনি যেভাবে কথা বলছেন মনে হয় আপনার ঢাকা থাকার ইচ্ছা নেই। আপনাকেও ইন্ডিয়া পালিয়ে আসতে হবে, আপনি ঢাকায় থাকতে পারবেন না। ঢাকা শহর শেখ হাসিনার কি বাপের সম্পত্তি? আচ্ছা, আমি আপনার কাছে শেষবারের মতো জানতে চাই, বলুন আওয়ামী লীগ কেমন দল? এরা খুনি। আপনি শহীদ জিয়াকে কতটুকু মূল্যায়ন করেন? সে মহানায়ক, মহাবীর। বাংলাদেশের পটুয়া মাননীয়
প্রধান শেখ হাসিনা সরকার দেশ এগিয়ে নিচ্ছে এই উন্নত মেডিকেল। ভাইরে একবার চিন্তা করেন, একজন সংসদ সদস্যের যদি এই অবস্থা ছিল তাহলে তার নেতাকর্মীদের অবস্থা কি ছিল? আমি বলুম না, আমার শরম করে। ভারত এতটুকু গরিব যে তার নাগরিকদের জন্য একটা বিমান পাঠালো না। ভারতকে তার প্রাপ্য বুঝে দিল ট্রাম্প। আমেরিকা ভারতকে তার যোগ্য প্রাপ্য দিয়েছে। হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি দিয়ে ইন্ডিয়ানদেরকে তার দেশে পাঠিয়ে দিচ্ছে। বিমানে না, প্যাসেঞ্জার বিমানে না, কার্গো বিমানে মেঝেতে ফেলে ইন্ডিয়ানদেরকে পাঠিয়ে দিয়েছে। আর এইটা দেখে ইন্ডিয়ানরা তাদের পার্লামেন্টের সামনে প্রতিবাদ করছে যে ভারত সরকার কেন এই বিষয়ে কোনো ব্যবস্থা নিল না, প্রতিবাদ জানালো না। আর ভারতের পররাষ্ট্র যে মন্ত্রী সে বলেছে আমেরিকা নাকি এভাবেই সবাইকে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেরি পরায় নাকি তারা পাঠায় দেয়। কিন্তু বাস্তবতা হলো বিভিন্ন দেশের লোককে যখন পাঠায়, ওই দেশ তাদের বিমান পাঠায়, প্যাসেঞ্জার বিমান পাঠায়। ভারত এতটুকু গরিব যে তার নাগরিকদের জন্য একটা বিমান পাঠালো না, আমেরিকা কার্গো বিমানে করে তাদেরকে পাঠায় দিল। এই হলো ভারতীয়দের অবস্থা। আর দিন শেষে তাদের মুখে এত বড় বড় কথা। আসলে ভারতীয় জাতির কোনো লজ্জাবোধ নাই। আমি তো ভাবতেছি ডোনাল্ড ট্রাম্পের এই কাণ্ড নিয়ে কালকে না একটা ছবি বানায় ফেলায় ভারত ও আমেরিকার বিরুদ্ধে। वहाँ सब लोग गाय खाते हैं। हम हिंदू धर्म के हैं, हमें गाय नहीं खाते। तो तुम नहीं खा रहे हो, जो खाता है उस पर पाबंदी लगा दो। क्यों नहीं पाबंदी लगाएंगे? गाय हमारी माता है। कल कोई कह देगा कि सांड तो हमारा बाप है, तो ये क्या बात जो ये गलत है, ये बताओ ना, एक बताओ ना, कल कोई कह देगा बकरा हमारा चाचा है, नहीं खाना है। नहीं, जो कल कोई मैं मछली पालता हूँ, कल कोई मुझे आके मुख्यमंत्री कह दे कि मछली हमारी फूआ है, मछली खाना पाप है। দাদা, এদেরকে এইসব বুঝায় লাভ আছে? এরা হইলো গোয়াইরার জাত, এরা খাবে গরুর গুমুত আর মুখে ছাড়বে বড় বড় বাত। আসলে কাজের বেলা ঠন ঠনা ঠন। বাংলাদেশে কি বর্বরতা তৈরি হচ্ছে তার থেকে বেশি বর্বরতা তৈরি করবার জন্য এই হিন্দু 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 বলে যিনি প্রতিনিয়ত নিজেকে সনাতনী হিন্দু বলে দাবি করছেন, এই নেতা এই বাংলা তথা ভারতবর্ষকে একটা দাঙ্গা বাঁধানোর পরিকল্পনায় মেতে উঠেছেন। একজন নেতা যারকে আমরা ঘৃণা করি, আবার বলবো ঘৃণা করি, অসভ্য বর্বর, যার ভাষার জ্ঞান নেই, সেই হচ্ছে এই শুভেন্দু। দিদি, এভাবেও বলা যায় ভোটের মাঝে হিন্দু হিন্দু করে যে কান্দু কান্দু তার নাম হলো শুভেন্দু। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। মানে তার জন্য রাখছি আমি এটা।